বাড়িটা খুব গোছানো, পর্দা, আলো, সাজানো তাক, সবই নিখুঁত। মেঝেতে শব্দ নেই, শুধু একটা দেয়াল ঘড়ির টিকটিক। আর ঘরের ভেতর ছোট্ট একটা ছেলেকে নিয়ে ঘুরছে সময়। নাম তার ঈশান, বয়স ৮। এই বাড়িতে সব কিছু নিয়মে চলে। সকাল ৬টায় মা জিমে, সকাল ৮টায় বাবা অনলাইন মিটিংয়ে, দুপুরে ঈশান ল্যাপটপে ক্লাস করে, সন্ধ্যায় ইংলিশ স্পোকেন ক্লাস, রাতে ফুড ডেলিভারি। ঈশান কারো পথের বাঁধা নয়, সে নিজের মতো থাকে। তার একটা রুটিন আছে, তবে সেটা কেউ জানে না। ঈশানের ঘরে একটা ছোট জানালা আছে। জানালার ওপারে দেখা যায় একটা পুরনো দোতলা ভাঙাচোরা বাড়ি। তাতে থাকে এক বৃদ্ধ, তার নাম কেউ জানে না। ঈশান দেখে প্রতিদিন দুপুরে একজন ছোট মেয়ে এসে বৃদ্ধের সঙ্গে খেলে, গল্প করে, মাথায় তেল দেয়, গল্পের বই পড়ে। ঈশান জানালার ফাঁক গলে দেখে, তার চোখে জল আসে না, শুধু একটা হাহাকার জন্মায়, যা সে বোঝে না, ব্যাখ্যা করতে পারে না। একদিন মায়ের চোখে পড়ে যায় জানালার পাশে ঈশানের বসে থাকা। কি দেখছো ওখানে? ঈশান মুচকি হেসে বলল, ওরা গল্প করে সারা দিন ধরে, আমার মতো ক্লাস করে না। মা ফোনে ব্যস্ত ছিলেন, উত্তর দিলেন না। ঈশান নিজের হাতে বানিয়েছিল একটা ছোট্ট পুতুল, কাগজ দিয়ে গড়া মানুষ, নাম দিয়েছে মিস্টার বোঝে। সে এই মিস্টার বোঝেকে সব বলে। আজ বাবাকে বলেছিলাম, বাবা তুমি আমাকে আঁকতে শেখাবে? তিনি বললেন এখন খুব ব্যস্ত, আর বললেন তুই তো অঙ্কে ভালো না, আঁকা শিখে কি হবে? মা বলল আমাকে লাইব্রেরি থেকে কিছু অর্ডার করতে, কিন্তু আমি শুধু ওনার কোলে শুয়ে গল্প শুনতে চেয়েছিলাম। মিস্টার বোঝে চুপ করে থাকে, কিন্তু ঈশান জানে সে বোঝে। এক রাতে ঈশান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড জ্বর, অজ্ঞান অবস্থা। হাসপাতালে ভর্তি করতে হয়। সিটি স্ক্যান, রক্ত পরীক্ষা, সব কিছুতেই রিপোর্ট আসে শারীরিক সমস্যা কিছুই নেই। ডাক্তার একরকম গলা নামিয়ে বলেন ওর ভেতরে একটা শূন্যতা কাজ করছে, মানসিক বিচ্ছিন্নতা, স্নেহহীনতা। শিশুদের মস্তিষ্ক এসব সহ্য করতে পারে না। মা মাথা নিচু করে থাকেন, বাবার ফোন তখনও বেজে চলেছে। হাসপাতালের বেডে শুয়ে ঈশান ঘুমিয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, তার পাশে রাখা ওর আঁকা একটা চিত্র, একটা ঘর, মাঝখানে বসে থাকা একটা কাগজের পুতুল, আর দুই পাশে অন্ধকার ছায়া, মুখহীন, চোখহীন। মা সেই ছবি দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। বাবা বলে ওঠেন, এটা কারা? মা চোখে জল এনে বলেন, আমরাই। আমাদের ছেলেটা আমাদের চোখের সামনে হারিয়ে যাচ্ছিল, আমরা শুধু ব্যস্ত ছিলাম। এই গল্প আমাদের বলে দেয় সময় সব দেয় না, কিন্তু সময় না দিলে সব হারিয়ে যায়। সন্তানের ভালোবাসার প্রয়োজন, টাকা পয়সার না। গল্পের নাম ছেঁড়া সুতো। পাঠে জয়তী।